শুধু দর্শক শ্রোতা, আজ 22 জানুয়ারি 2010 শুক্রবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে একটি সরকারি প্রকল্পে অনিয়মের মাধ্যমে নিজেদের পছন্দের তালিকা অনুযায়ী লোকজনদেরকে চাকরি দেওয়ার দাবিতে ছাত্রলীগ ক্যাডাররা দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও সমকাল। রাজধানীর পুরান ঢাকায় ছাত্রলীগ ক্যাডাররা একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বেপরোয়া ভাঙচুর শেষে ওই প্রতিষ্ঠানটির ম্যানেজারকে মারাত্মক আহত করার খবর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় আহত জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করানোর সংবাদ ছেপেছে যথাক্রমে নয়াদিগন্ত ও আমাদের সময়। আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা কুমিল্লা সদরে একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিএনপি নেতার উপর হামলা করে আহত করার পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের 20টি দোকানপাটে তালা ঝুলিয়ে দেওয়ার খবর। ঢাকার কেরানীগঞ্জে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া ভূমিদস্যুতা ও দোহারে আওয়ামী যুবলীগ নেতার দখলবাজিকে উপলক্ষ করে বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ এবং রাজবাড়ীর বালিয়াকান্দিতে ক্ষমতাসীন লোকজন কয়েক লক্ষ টাকা মূল্যের সরকারি গাছ লুটপাট করে নিয়ে যাওয়ার খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত ও প্রথম আলো। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে সন্ত্রাসী হামলা ও প্রতিমা ভাঙচুরের সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংখ্যালঘু বৌদ্ধদের একটি শ্মশান দখল করে নিয়ে আওয়ামী যুবলীগের কর্মীরা দোকান নির্মাণ করার খবর এবং সন্ত্রাসের জনপদ ফেনীতে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংবাদিকদের হাত পা ভেঙে ফেলার হুমকি দেওয়ার সংবাদ ছেপেছে যথাক্রমে আমাদের সময়, প্রথম আলো ও নয়াদিগন্ত। সীমান্ত জেলা মেহেরপুরের বুড়িপোতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একজন নিরীহ বাংলাদেশি কৃষককে নৃশংসভাবে গুলি করে হত্যা করার খবর এসেছে bdnews24.com, প্রথম আলো এবং সমকালে। জেলা শহর ফেনীতে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাস এবং বাগেরহাটের কচুয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতিতে সংবাদ করেছে নয়াদিগন্ত, প্রথম আলো ও জয় দিন। রাজধানী ঢাকা, বন্দরনগরী নারায়ণগঞ্জ, বিভাগীয় নগরী খুলনা এবং জেলা শহর বগুড়ায় চাল, চিনি, পেঁয়াজ ও আটা ময়দা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে খবর করেছে মানবজমিন, নয়াদিগন্ত ও আমার দেশ। চট্টগ্রাম ও সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এবং যশোর ও সুন্দরবন সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বানের পানির মতো ভারতীয় মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশের উপর প্রতিবেদন ছেপেছে নয়াদিগন্ত, সমকাল ও জয় দিন। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি গ্যাসের তীব্র সংকট এবং বিতরণ ব্যবস্থায় অনিয়মের ফলে শিল্প উৎপাদনের স্থবিরতার পাশাপাশি নগরবাসীর চরম দুর্ভোগে ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে সমকাল, আমাদের সময়, যুগান্তর ও আমার দেশ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ ও প্রথম আলো। আমাদের সময় এবং সমকালে নিউজ আপডেট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার প্রেক্ষিতে আইআরআই বিভাগের ভর্তি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।